আপনারা যারা উপস্থিত হয়েছেন তার অধিকাংশই দরিদ্র, খেটে খাওয়া মানুষ, অনেকে অসহায় মানুষ আছেন, তাই না? অনেকে আছেন। তো টেনশন বা চিন্তা করার দরকার নাই। যারা মাস্টার্স পাস, প্রফেসর, যারা বিভিন্ন পদস্থ কর্মকর্তা, তারা এখানে কেউ আসেনি। কলেজের প্রিন্সিপাল তো একটাও নাই। আর তার কি ঠেকা পড়েছে এখানে আসবে? তার টাকা পয়সা কম আছে? কারা আসছে আপনারা বুঝেন, এটা বুঝেন না? এই জন্য আপনাদের উদ্দেশ্যে এই হাদিসগুলো অনুবাদ করি। আল্লাহ রাসূল দোয়া করছেন, 2352 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, তুমি আমাকে দরিদ্র অবস্থায় জীবিত রাখো, দরিদ্র অবস্থায় আমাকে মৃত্যুদান করো, এবং কিয়ামতের মাঠে মিসকিনদের দলে আমাকে উঠায়ো, মিসকিনদের দলে আমাকে রেখো। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, যেখানে মিসকিনদের দল থাকবে সেই জায়গায় আমাকে রাখো। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, লিমাযা তাকুলু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি এইভাবে দোয়া করছেন কেন? এইভাবে দোয়া করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আয়েশা, ইয়াদখুলু ফুকারাউল মুমিনিন ফিল জান্নাহ ক্বাবলাল আগনিয়া ওয়া হিয়া 500 আমিন। কারণ দরিদ্র যারা মুমিন তারা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছর আগে। আরে প্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তারাই হলো দরিদ্র মুমিনরা। তা আপনি কেন নিজেকে ছোট মনে করবেন? এরপরে আল্লাহ রাসূল বলছে, ইয়া আয়েশা লা তারুদ্দিল মিসকিন ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। শোনো, দরিদ্র মানুষকে কখনো ফেরত দিও না, এক টুকরা খেজুর থাকলেও তার হাতে দিও, ফেরত দিও না। এক টুকরা খেজুর বুঝেন তো? একটা খেজুরকে কয়েক টুকরা করলে তার মধ্যে এক টুকরা, তার মধ্যে এক টুকরা দিয়ে বিদায় করো। তারপরে বলছেন ওয়াহিব্বিল মাসাকিন, যারা দরিদ্র, আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম নাই, ফকির, দরিদ্র, অসহায়, মিসকিনদের কাছে থাকলেই আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে কাছে ডেকে নেবেন। অন্য কোনো ইবাদত নাই, আমার জানা নাই। কথা বুঝতে পারলেন? অন্য কোনো, আল্লাহ কাছে ডেকে নেবেন। আল্লাহ রাসূল বলছেন, 1702 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে আসছে, ইবগুনি যুআফাকুম, সাহাবীরা আমাকে তোমরা খোঁজো দরিদ্রদের মাঝে, ফাইন্নামা তুরযাকুনা তুনসারুনা বিদুআফাইকুম। আমি দরিদ্রদের মাঝে থাকি এই জন্য, কারণ তোমাদের যে আল্লাহ রুজি দেন, তোমাদের উপরে যে আল্লাহ সাহায্য নাজিল করেন, ওই অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, এদের কারণে আল্লাহ তোমাদের উপরে রিজিক নাজিল করেন। আপনি কোটিপতি হয়েছেন, আপনার 5 পয়সা দাম আল্লাহর কাছে নেই, নাই, 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 নাই। কিসের দাম নাই? আপনি এত টাকা কামাই করেছেন, না, আপনার জন্য এটা দেয়নি। এটা বুঝতেই ভুল হয়েছে। ওই অসহায় দরিদ্রদের জন্য আল্লাহ আপনাকে সম্পদ দান করেছেন। আর আল্লাহর নবী বলছেন, ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমাদের উপরে
24 ঘন্টায় যে সাহায্য নাজিল হয়, বরকত নাজিল হয়, রুজে নাজিল হয়, সব ওই দরিদ্র মানুষদের কারণে। ওই দরিদ্র লোকেরা যদি না থাকতো, আল্লাহ আমাদের রুজি দেওয়া বন্ধ করে দিতেন, কেউ রুজি পেত না। তো ওই মিসকিনটাকে, ওই এতিমকে, ওই অসহায়কে, বিধবাকে, পীড়িত দুস্থ মানুষকে আপনি কেন অবহেলা করেন? যে দুস্থ মানুষকে অবহেলা করে, গরিব শ্রেণীর মানুষকে যে অবহেলা করে, তার সম্পদে কোনো দিন বরকত হবে না, কোনো দিন না। ভাষাটা কি? ইবগুনি দুআফাকুম, বড়লোকদের মাঝে আমাকে খোঁজো না, তোমরা আমাকে খুঁজবে দরিদ্রদের মাঝে। তো আল্লাহ রাসূল একদিন বলছেন, এই হাদিসটা বর্ণিত হয়েছে 4900 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল একদিন বলছেন, আবু হুরায়রা শোনো, কুমতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম, তো দেখলাম ফাকানা আম্মাতু মান দাখালাহাল মাসাকিন, জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখছি যারা জান্নাতে যাচ্ছে তার অধিকাংশই সবাই হলো গরিব মানুষ। একদিকে বললেন কয়শো বছর আগে জান্নাতে যাবে, 500 বছর আগে। আর একদিকে বলছেন আমি জান্নাতের দরজায় দাঁড়ায় থাকলাম, সহিহ বুখারীর হাদিস বললাম না, 4900 নম্বর হাদিস। আমি দেখলাম যে যারা জান্নাতে প্রবেশ করছে তারা সবাই দরিদ্র, ফকির, মিসকিন শ্রেণীর মানুষ। ওয়াসহাবুল জাদ্দে মাহবুসুন, যারা মালদার, প্রতাপশালী, ক্ষমতাশালী, ধনী মানুষ, তাদের হিসাব নেওয়া হচ্ছে, তাদেরকে আটক রাখা হয়েছে। কি করা হয়েছে? আটক রাখা আছে ধনী মানুষদেরকে। গায়রান আসহাবান নার কদ উমিরা বিহিম ইলান নার, আর ওই অবস্থায় দেখছি জাহান্নামীদেরকে বলা হচ্ছে তোমরা জাহান্নামে ঢোকো। কারা এরা? হিসাব নিচ্ছে। আল্লাহ যার হিসাব গ্রহণ করবেন, নিতে যার চাইবেন, সে টিকতে পারবে না, টিকতে পারবে না। ও একটা চোখের হিসাবই দিতে পারবে না, চোখের হিসাব দিতে পারবে, কানের হিসাবই দিতে পারবে না, নাকের হিসাবই দিতে পারবে না। যদি খালি জিজ্ঞেস করেন ওই শেষ, ওই ধ্বংস হয়ে যাবে সাথে সাথে, ও আর টিকতে পারবে না। আল্লাহ ওয়াসহাবুল জাদ্দে মাহবুসুন গায়রা আন্না আসহাবান নার কদ উমিরা বিহিম ইলান নার। আমি দেখছি ধনীদেরকে আটক রাখা হয়েছে, তাদের কি করা হচ্ছে? হিসাব নেওয়া হচ্ছে। আর এর মাঝে দেখছি যারা জাহান্নামী, তাদেরকে জাহান্নামে ঢুকতে বলা হচ্ছে। আমি দেখলাম ওয়াকুমতু আলা বাবিন নার, আমি জাহান্নামের দরজায় যখন দাঁড়িয়েছিলাম তখন দেখছি ফাকানা আম্মাতু মান দাখালাহান নিসা, দেখছি যারা জাহান্নামে যাচ্ছে সবই মহিলা। মহিলারা। 5197 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল একদিন চন্দ্রগ্রহণের সালাত পড়ছিলেন। কিসের? সূর্যগ্রহণ বা চন্দ্র সালাত পড়ছিলেন। তিনি হঠাৎ করে দৌড় দিয়ে সামনে চলে গেছে, দৌড় দিয়ে সামনে গেছে। সুম্মা তাকাতা, জিজ্ঞেস করে সাহাবীরা, দৌড় দিয়ে সামনে গেলেন আবার দ্রুত পিছনে হটলেন কেন? তখন হচ্ছে রায়তুল জান্নাহ, আমার সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছিল। আর জান্নাতে এত ফলমূল, এত ফলমূল দেখে আমি এক থোকা আঙ্গুর নেওয়ার জন্য দৌড় দিলাম। শোনো শোনো, দৌড় দিলাম। তানাওয়ালতু উনকুদা, আমি এক থোকা আঙ্গুর নিতে চাইলাম, এই জন্য দৌড় দিয়ে সামনে গেলাম। আমার উম্মত খাবে তাই। চিন্তা করছেন, নিজের খাওয়ার জন্য না, আমার উম্মত খাবে, জান্নাতি ফল দুনিয়াতেই খাক, এই জন্য দৌড় দিয়ে সামনে গেছেন।
তারপর বলছেন লাউ আখাস্তুহু মিনহু, সাহাবীরা শোনো, যদি আমি এক ছড়া আঙ্গুর নিয়ে আসতে পারতাম, লা আকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত তোমরা খেয়ে শেষ করতে পারতাম। এটা কি জিনিস? এক থোকা আঙ্গুর তো আপনি একাই খেয়ে শেষ করে দেবেন, তাই না? বুঝেন না মনে হয়? এক থোকা আঙ্গুর আপনার কি হবে বলেন তো দেখি। কিন্তু আল্লাহ নবী কি বললেন? লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত এক থোকা আঙ্গুর খেয়ে পুরাতে পারতো না। এটা বিশ্বাস করা যায়? কেমনে? হলো না, উত্তর হলো না। দলিল আছে, এর দলিল আছে, পুরাতে পারতেন না। আরে নগদ দলিল আছে এর। এই জমজমের পানিটা পৃথিবীর সব মানুষ যদি ইসলাম গ্রহণ করে আর সবাই যদি একবারে হজে যায় আর সেখান থেকে যদি সবাই পানি নেয়, ফুরাবে? বলছেন দলিল নাই। এটা